এদিকে ঝালকাঠির কাঠালিয়া সোনাউটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ নারী, এক নবজাতক শিশুসহ ৮ জন আহত হয়েছে। এর মধ্যে নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। জান্নাত নামের ওই নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের কাঠালিয়ার আমুয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার সোনাউটা গ্রামের চারাঘাটা এলাকায় গতকাল শুক্রবার বিকালে মোহাম্মদ সেলিমের সাথে একই বাড়ির কবির ও মজনুর মধ্যে বিরোধীয় জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুর হয়। কাঠালিয়া থানা পুলিশের উপস্থিতি ও হস্তক্ষেপে হামলাকারীরা নিবৃত্ত হন। এ সময় ৫ জন নারী, এক নবজাতক সহ ৮ জন আহত হয়। আহতরা হলেন হালিম সেলিম, পারভিন মিন, নবজাতক জান্নাতি, অন্তঃসত্ত্বা হালিমা বেগম, প্রতিপক্ষের ফিরোজা বেগম, রাহিমা বেগম, হাজেরা বেগম। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আমার শ্বশুর ছিল, তাকে অনেক মারধর করছে। তারপর আমার যা, উনি ৮ মাসের গর্ভবতী, ওনাকেও অনেকগুলো লাঠির আঘাত করছে। আর আমাকে আঘাত করতে যে আমার ১ মাসের সন্তান, ও আঘাত পাইছে মাথায়। নাম মোহাম্মদ হালিমা। আমরা ঘরে ছিলাম, তারপরে আমাদের ঘর দুয়ার ভেঙেছিল, তারপর ঘরে উঠছিল রুবেল, হালিম, কবির, তারপরে মজলু, তারপরে আবার ওই আরও অনেক মানুষ আসছিল। এরা বাইঙ্গা ঘর দুয়ার উঠতে তারপরে মারছে, আমার শ্বশুরকে মারছে। তারপরে দিয়া তারপর আমারে মারছে। আমি ৮ মাসের গর্ভবতী। তারপরে অনেক মার দূর করছে। তারপরে ওই বাচ্চার গায়ে লাগছে লাঠি, হইয়া বাড়ি লাগছে গায়ে, বাড়ি লাগিয়ে তারপরে বাচ্চা হইয়া মারে, মোরা পাও ধরি যে আমরা মারি না, আমরা কিছু করি নাই। তারপর আমাদেরকে মারছে। তারপর যে মাইরে টেরে হাঁটবে দেওয়া তো আবার গদ্দর ভাঙ্গেছিল, তারপর গেছে। হালিম মিয়া, আমার বাড়ি চারাঘাটা। দীর্ঘদিন যাবৎ আমার একইবারের আমার প্রতিবেশী কবির এবং মুজিবার, এই দুজনের সাথে জমি জমা সংক্রান্ত ঝামেলা চলিতেছিল। এই জমি জমা নিয়ে অনেক সালিসি ব্যবস্থা হইত সেই কোরবানি রমজানের ঈদ থেকে। তারপর আমার জমিতে আমার ঘর উঠানো, এই ঘর তারা ভাঙচুর করতে আসছে। আমি যেই বাধা দিই, বাধা দেওয়ার পর একদল সন্ত্রাসী কবির ভাড়া করিয়া আইনিয়া আমার ঘর ভাঙচুর করে এবং আমাদের ৫ জন লোক আহত করে। আমি, আমার বাবা এবং একজন গর্ভবতী ৮ মাসের মহিলা এবং ১ মাসের একটি কন্যা সন্তান এবং ওই কন্যা সন্তানের মা, তাদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, মারপিট করা হয়। আমার মাথার উপরে রামদা দিয়ে কোপ দেয়, আমার এই হাতের উপরে কোপ দেয়। আমি এখন আমার হসপিটালে চিকিৎসাধীন আছি।